ঢাকা শহরের কোলাহল থেকে কেনা মুক্তি পেতে চায়, যদিও বা মুক্তি মেলে তাও খুব একটা মেলে না। তো চলুন এমনই একটা মুক্তিময় সুন্দর দিনকে উপভোগ করব প্রাণীদের রাজ্যে। 2026 সালে এসে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা বা মিরপুর চিড়িয়াখানায় আপনি কি কি দেখতে পারবেন এ সকল ভিডিওই তুলে ধরবো আপনাদের সামনে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে দেই। মিরপুর চিড়িয়াখানায় বা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় চলে আসবেন, দেন মিরপুর 1 নম্বরে চলে আসবেন। 1 নম্বর থেকে আপনি বাস পাবেন অথবা রিক্সা করেও চলে আসতে পারবেন চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট করতে হবে, আর টিকিট মূল্য 50 টাকা। চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এটি সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সকল দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিট সংগ্রহ করে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে হাতের ডান দিকে যে রাস্তা রয়েছে সে রাস্তা ধরে আসলেই প্রথমেই দেখতে পাবেন কিছু সংখ্যক পাখি। আরেকটু ডান দিকের পথটি ধরে সামনে আসলেই দেখতে পাবেন হরিণ। ওই কিরে, বাঘ দেখে হচ্ছে পাবলিক টয়লেটে। পাবলিক টয়লেটে বাঘ আছে। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এসেছেন আর রয়্যাল বেঙ্গল টাইগার দেখবেন না তা কি হয়? যদিও বা পাবলিক টয়লেটের পাশে তার খাঁচাটি। তো চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা দেখি বাঘ মামা কেমন। ওয়ে, অজগরটি আসছে তেরে। এই পড়াটা বা এই কথাটা শোনেন নাই এমন কোনো মানুষ নাই। তো এই হচ্ছে অজগর সাপ। এই সেই অজগর সাপটি যার কথা আপনারা এতদিন যাবৎ শুনে এসেছেন। চিড়িয়াখানায় আসলে ছোট বাচ্চাদের দেখানোর মতো সকল পশু পাখি এখানে দেখতে পাবেন। মূলত আমি আর এক এক করে পরিচয় না করিয়ে দিই। আপনি কি কি পশু পাখি দেখতে পেয়েছেন সেগুলো কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিডিওটি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চিড়িয়াখানায় যে শুধু পশু পাখি দেখবেন তা কিন্তু নয়। কমেন্ট করতে ভুলবেন না এইটা কোন প্রাণী।
আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন।